হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লইট্টা শুটকির ভুনা রেসিপি। এ টু জেড রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি অনেক সুন্দর হতে চলেছে, চলুন দেখে নেই। এখানে লইট্টা মাছ নিয়েছি ৬টি। প্রথমে লইট্টা মাছের মাথাগুলো এবং লেজগুলো কেটে নিব। মাঝের অংশগুলো আমি ছোট ছোট সাইজে কেটে নিব। দেখুন, ছোট আকারে কেটে নিয়েছি। সেমভাবে সমস্ত লইট্টা মাছগুলোকে আমি কেটে একটি কড়াইয়ের মধ্যে ভেজে নিব। দেখুন, হালকা আঁচে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা আঁচে। শুটকিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে ৫-৭ মিনিট। গরম পানি দিলে আরও বেশি ভালো হয়। আমি সামান্য গরম পানি দিয়ে এটাকে ৫ মিনিটের মতো ভিজিয়ে রাখব। হাতের কাছে সমস্ত উপকরণগুলো নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি, গরম মশলা তেজপাতা হাতের কাছে নিয়েছি। মাছগুলো পানির থেকে উঠিয়ে আবারও ভালোভাবে বেশি পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এগুলোকে এখন রান্না করার পালা। চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম ১৫০ গ্রাম পরিমাণ। দেওয়ার পর সর্বপ্রথম এখানে 10টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে নেড়েচেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন, হালকা বাদামি কালার যখন হয়ে এসেছে, এর মধ্যে আমি এখন মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে 2টি তেজপাতা দিয়েছি। দিয়ে দিলাম 2টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টি লং ও কালো গোলমরিচ 2টি। এখানে আদা রসুন এবং জিরা বাটা 2 চামচ আমি অ্যাড করে দিলাম। একসঙ্গে মিক্স করে বেটে নেওয়া আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো। এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর ধুয়ে রাখা শুটকিগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে শুটকিগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন, পানি দেওয়া হয়ে গেলে মশলা এবং শুটকিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে সমান করে নিব। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা সরিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর আবারও ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন, এখানে 5-5-এ 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। দেখুন, পানিগুলো শুকিয়ে এসেছে। আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভুনা করে নিব। নেওয়ার পর আবারও এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে এখন আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর
আবারও নেড়ে চেড়ে সমানভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। বারবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে পুড়ে না যায়। দেখুন, এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটাকে সরিয়ে দিলাম 5 মিনিট পর। দেখুন, পানিগুলো শুকিয়ে এসেছে। রান্নাটিও আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। নতুন করে আর নেড়ে চেড়ে দেওয়ার দরকার নেই। পানিটা শুকিয়ে গেলেই রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটি কেমন হলো। দেখতে পাচ্ছেন, অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এর সঙ্গে গোটা রসুন অ্যাড করে দিতে পারেন। তাতে করে রান্নাটার স্বাদ আরও বেড়ে যাবে। যারা শুঁটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।